তাণ্ডবের পোস্টার চলে এসেছে। রায়হান রাফি জাস্ট একটা ব্যাঙ্গার ড্রপ করেছে, জাস্ট একটা ব্যাঙ্গার। মানে আমি জাস্ট এক্সপেক্টই করিনি যে হুট করে এরকম একটা বম তিনি এই সময়ে এসে ড্রপ করবে। ভাই সত্যি বলতে প্রথম দেখায় আমি বুঝতেই পারিনি যে এটা শাকিব খান। আমি প্রথমে ভেবেছি এটা সালমান খানের কোনো লুক হবে, বাট দেন আমি যখন খুবই ডিটেইলে খেয়াল করে দেখলাম, দেন দেখি আমাদের শাকিব খান। এতদিন তাকে আমরা জাস্ট লং হেয়ারে ভয়ঙ্কর একটা লুকে দেখেছি, এবারে তাকে জাস্ট আমরা শর্ট হেয়ারে একটা বিস্ট লুকে দেখতে পাচ্ছি, একটা ফিউরিয়াস লুকে দেখতে পাচ্ছি। এবং এই পোস্টারটা জাস্ট ফ্যাসিনেটিং হয়েছে। গতকাল আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলেছি যে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়ত প্রত্যেকটা সেক্টর এত যত্ন করে হ্যান্ডেল করতেছি, এটার জাস্ট জলজ্যান্ত একটা এক্সাম্পল হলো এইটা। পোস্টারটা জাস্ট ফ্যাসিনেটিং হয়েছে। এই সিনেমার শুটিং এর কাজ কেবল শুরু হয়েছে, বাট এই সময়টাতে রায়হান রাফি এরকম একটা আগুন ড্রপ করবে এই ব্যাপারটা আমি এক্সপেক্ট করতে পারিনি। হ্যাঁ, এরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দেওয়া হয়েছিল যে জন্মদিনে হয়তোবা একটা পোস্টার আসতে পারে, বাট যেহেতু অন্য একটা সিনেমার একটা গান এসেছে, আমি ভেবেছি তিনি হয়তো জাস্ট একটা জন্মদিনের শুভকামনা জানাবে, বাট এরকম একটা সারপ্রাইজ দিবে এই ব্যাপারটা একেবারেই প্রত্যাশা করিনি। এবারে পোস্টার নিয়ে কথা বলি। পুরো পোস্টার জুড়ে আমরা জাস্ট শাকিব খানকে দেখতে পাচ্ছি যে তার পুরো গায়ে আগুন জ্বলছে এবং তার যে লুকের মধ্যে একটা ম্যাডনেস কিন্তু আছে। এই ক্যারেক্টারটা যে ফিউরিয়াস হয়ে আছে বা খুবই রাগান্বিত হয়ে আছে, এই ব্যাপারটা তার চোখে মুখে ফুটে উঠেছে। এবং এর আগে আমরা কি দেখেছি যে লম্বা হেয়ারে শাকিব খানকে কত বিস্ট লাগে, কত ভয়ঙ্কর লাগে, বাট শর্ট হেয়ারেও তাকে এত ভয়ঙ্কর লাগতে পারে, এইটা জাস্ট এই পোস্টারটা না দেখলে আমি আসলে বুঝতেই পারতাম না যে শর্ট হেয়ারেও একটা মানুষকে কত ভয়ঙ্কর লাগতে পারে। এবং এই যে আগুনের সাথে সাথে তিনি যে সোয়াগ নিয়ে সিগারেটটা ফুঁকতেছে, এই ব্যাপারটা কিন্তু এই পুরো পোস্টারে আর একটা নতুন লেয়ার অ্যাড করেছে। এবং তার সাথে তার হাতে যে একটা গান, এই গানটাও কিন্তু বেশ ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছে। ভয়ানক বলতে আমি জাস্ট ইন্ডিকেট করতেছি বক্স অফিসে জাস্ট তাণ্ডব হয়ে যাবে। রায়হান রাফি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, যার বক্স অফিসে পুল এখন অবধি সব থেকে বেশি বাংলা সিনেমার ক্ষেত্রে। তাকে কিন্তু বর্তমান জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর বলা হয়। তিনি নতুন হিরোদের নিয়ে যদি কাজ করে দেন, সেই সিনেমাটাকেও কিন্তু হিট করে আনে এবং তিনি জানে দর্শক কি চায়। এবং এই কারণে কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে ব্যাক টু ব্যাক হিট সিনেমা তিনি দিয়ে আসতেছে। তার সাথে যদি শাকিব খান অ্যাড হয়, এই দুই কম্বো তো জাস্ট আগুন হবে। আমরা তুফানে যে ব্যাপারটা দেখেছি, তুফানে হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, বাট স্টিল তুফানটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা ল্যান্ডমার্ক ছিল। যদি ফুল কমার্শিয়াল একটা কম্প্যাক্ট সিনেমা নির্মাণ করতে হয়, দেন তুফানকে কিন্তু ফলো করতে হবে। এবং সেইখানে যে সকল ভুল ত্রুটি রায়হান রাফি করেছে, আমার মনে হয় না যে এবারে তাণ্ডবের ক্ষেত্রে তিনি সেই ভুলগুলো করবে। তো তার যে বিগত কাজ, সেই কাজ থেকে এই কাজটা আরো অনেক বেশি কোয়ালিটিফুল হবে, এই ব্যাপারটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। এবং তার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে যদি আপনি এই ব্যাপারটা খেয়াল করেন যে এর আগের কাজটা থেকে পরবর্তী কাজটা কিন্তু একটু হলেও বেটার হয়, মানে তিনি কিন্তু ইমপ্রুভমেন্ট অল্প হলেও করে। এই ব্যাপারটা কিন্তু একটা ডিরেক্টরের জন্য খুবই জরুরি যে একটা গন্ডির মধ্যে আটকে না থেকে জাস্ট তিনি তার লিমিটকে একটু পুশ করলো। এবং প্রত্যেকবার যদি এটা হয়, দেন তার কিন্তু পোটেনশিয়াল আনলিমিটেড। ইয়েস, তার পোটেনশিয়াল আনলিমিটেড। তাণ্ডবের পোস্টারটা আমার ফ্যাসিনেটিং লেগেছে। আমি চাই এভাবেই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, হাতে হাত ধরে সবার কন্ট্রিবিউশনে অল্প অল্প করে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাক, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। পোস্টার নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, দেন কমেন্টে আমাকে জানাবেন। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন আপনার দায়িত্ব হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। এবং আপনার সাথে দেখা হচ্ছে আমার খুব শীঘ্রই। টিল দেন ভালো থাকবেন। টাটা না বলে আসলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়। টিল দেন টাটা।